পারবি না পিঙ্কি, তুই জিততে পারবি না। দেখ না এবার এই রাউন্ডে কে জেতে। তানিয়া আন্টি যে কেন আসছে না? ইস, তোমরা ব্যাডমিন্টন খেলছো, আমি যে খেলতেই পারবো না। খেল না পিঙ্কি দিদি, তানিয়া আন্টি তো শুধু বই পড়ে, খেলেই না। ও সে কি করবে? হ্যাঁ গোগল, আমি খেলবো না, আমি শুধু পিঙ্কির হয়ে চেঁচাবো, তাহলে দেখবি তুই হেরে যাবি। কি? ইস, বললেই হলো, আমি গোগল ভাইয়ের হয়ে চেঁচাবো। গোগল 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 গোগল। নে পিঙ্কি, সার্ভ কর। পিঙ্কি 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 গোগল, তোর জন্য কেউ না থাকুক আমি আছি রে। আমি আছি। গোগল 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 গোল গোল গোগল গোগল। কি হলো তানিয়া আন্টি, চলে যাচ্ছ কেন? এই গোগল, আমারও হবে না বুঝলি, আমি চাই, কাজ আছে। কাকাই, কোথায় যাচ্ছ গো? ও কাকাই। ভাল লাগে না, চলে গেল। আচ্ছা, আমি কি এতটাই বিচ্ছিরি যে আমার সঙ্গে একটা কথাও বলা যায় না? আরে ও রাগি আন্টি তোর নিজের গালেই নিয়ে এসে জন্ম মেরেছিল, তাই তো ওই রাগি আন্টিটা রেগে আছে। ঠিক আছে, ওই রাগি আন্টি আর তোমার আমি ফ্রেন্ডশিপ করিয়ে দেবো, যেমনি আমার এলাউদ্দিন দাদার ছিল। ভূতু, তুই দেখে চলতে পারিস না রে? তুমি তো আমার ধাক্কা দিলে। তোর বাবা দিল পুরো আইডিয়াটা নষ্ট করে, ভাল লাগে না আমার। এই 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 কি কি আপনি এখন ডান্ডা নিয়ে কোথায় যাচ্ছেন? প্লিজ একটু এদিকে আসুন। কাউকে মারবেন নাকি? এক্সারসাইজ করব। হ্যাঁ, ডান্ডা নিয়ে এক্সারসাইজ? আচ্ছা, হঠাৎ আপনার কাউকে মারার কথা মাথায় এলো কেন? না মানে কেউ কি কিছু করেছে মার খাওয়ার মতো? তা নয়, মানে ডান্ডা নিয়ে আর কি করা যায় বলুন তো? আপনি নিশ্চয়ই জানেন না যে ডান্ডা নিয়ে এক্সারসাইজও করা যায়। অবশ্য আপনার এই বডি দেখে সেটা বোঝা যাচ্ছে। কি বলুন তো? যে আপনি একেবারেই এক্সারসাইজটা করেন না। দেখুন, এই রড দুটো, ঠিক আছে, এইভাবে নেবেন, ঠিক আছে, এরপরে এরকম দিল আমার কোনটা ভেঙে দিল। আপনি সামনে দাঁড়িয়েছিলেন কেন? হ্যাঁ, আরে হাতে একটু রড পড নিয়ে দেখুন, আপনার সাহসটা তো বাড়বে। হাতে রড দিলে সাহস বাড়ে? এই উঠোনটা কোন দিকে? এইদিকে তো। হ্যাঁ, আসলে এই বাড়িতে আসার জন্য না একদম এক্সারসাইজ করা, যাই একটু করে আসি, বুঝলেন? উঠোনে তো যাওয়া যাবে না। না না, আপনি উঠোনে যেতে পারবেন না, কারণ ওই দিক দিয়ে অনবরত মাসি যাতায়াত করে। তো 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 মানে ওই যেরকম ফট করে আমার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওরকম যদি মাসির সঙ্গে একটা ধাক্কা লেগে যায়, তখন এই বয়সে পাঁজর ফাঁজর ভেঙে গিয়ে একাকার হয়ে যাবে, সেটা কি ভালো দেখায় বলুন? আপনি বরং একটা কাজ করুন, আপনি এদিকে না, আপনি আপনি ওই দিকটা গিয়ে এক্সারসাইজ করুন। হ্যাঁ, ওদিকটায়। যাও যাও, গিয়ে সামলাও তোমার ওই অন্না। হ্যাঁ, ডান্ডা নিয়ে এক্সারসাইজ করতে গেছে, তুমি তো তুলকালাম বাদে। যাও 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 যাও। সর্বনাশ! আরে এভাবে হাঁটবো কি করে? সেটা আমি কি করে বলবো? সব গন্ডগোল তো নিজেই বাঁধিয়েছ। দিব্যি তো সব ঠিক হয়ে যাচ্ছিল, তোমার এই পুরুষালী পোশাক আশাক দেখে মাসি তো কিচ্ছু বললেন না, চুপ করে তো গেছিলেন। উনি আমাকে ধিঙ্গি বললেন কেন? বলেছিলেন তো বলেছিলেন, তাতে ওই রেগে যাওয়ার কি আছে আমি তো বুঝতে পারলাম না। তাও ভাগ্যি ভালো এই কথাটা বলনি যে তুমি ক্যারাটেটাও শেখো, তাহলে তো হয়ে যাচ্ছিল। কি হলো, হাঁ করে আবার কি দেখছো? এই যে আমি এতগুলো কথা বলছি, রেগে যাচ্ছ না তো? আসলে আমি যেমন আমি তেমনটাই থাকতে চাই, কিন্তু লোকের এরকম কেন ধারণা হবে যে যে মেয়ে ক্যারেটে করে সে কিছু পারে না, ধিঙ্গি হয়, মেয়েলি হাব ভাব থাকে না তার, মানে শাড়ি পরলেই কি সে সব কিছু পারে? আচ্ছা না, এই কথাটাই তো মাসিকে বোঝাতে হবে, তাই না? তা তুমি কি ঠিক করেছো যে সমস্ত কথাগুলো তুমি একদিনে বুঝিয়ে ফেলবে, তাই তো? না না, যাও মাসির কাছে যাও, মাসি তো বলেছে শাড়ি পরতে, গিয়ে দেখিয়ে এসো কেমন লাগছে। তোমার শাড়ি পরা হয়ে গেছে, তোমাকে শাড়ি পরে একটু অন্যরকম লাগছে।
সোনা, এসে গেছো? এসো এসো এসো। দেখো তো তোমার ক্যারাটে মাস্টারনিকে কেমন দেখাচ্ছে। তোমাকে না শাড়ি পরেও খুব সুন্দর দেখাচ্ছে। সোনা, বৌদি পায়েসটা কিরে? ওই হ্যাঁ, তুই এই ঘরে কি করছিস? এই। ওদিকে মেশো জন্মদিনে বাড়িতে লোক এসে যাবে, যা না গিয়ে রেডি হো না, এভাবে কেন করছিস? না। তুই যা তো। পারবো না এখানে। বলছি বৌদি তুমি একবার রান্নাঘরে গিয়ে দেখো, পায়েসটা তো আমি বুঝি না, মা আবার জানো তো কি। আরে এই! চল চল তুই। বৌদি দেরি করো না তুমি, তাতে। ও মা, চিনি তোমাকে শাড়ি পরে তো খুব মিষ্টি লাগছে, একদম চিনির মতোই লাগছে। বৌদি তাড়াতাড়ি এসো। হ্যাঁ যাচ্ছি। অন্না যাও এবার মাসির কাছে যাও, আমি আসছি। কিচ্ছু হবে না, খুব সুন্দর দেখাচ্ছে। যাও আস্তে 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 আস্তে। আমরা যাই তোমার সাথে, চলো। ওমা, আমি একটু ম্যাজিক করবো না, আমি একটু ম্যাজিক করবো না। বাহ, সত্যি আমার হয়েছে যত জ্বালা। একজন ক্যারাটে করবে আর একজন ম্যাজিক করবে। যা ইচ্ছে করো, মাথাটা আবার খারাপ হয়ে যাবে এরপর। আস্তে গো, আস্তে। এই টেবিল, তুমি এগিয়ে চলে এসো তো, প্লিজ প্লিজ প্লিজ। ভাগ্যিস চলো গো, চলো। শোন, জামাই বাবুকে রূপোর বাটিতে পায়েস দিবি, বুঝলি? তোদের সব কেক টেক বিদেশি ব্যাপার, আমাদের কালে পায়েসই খাওয়ানো হতো, বুঝলি? ঠিক আছে ঠিক আছে, তাই হবে। মা, ওমা দেখেছো চিনি কি সুন্দর শাড়ি পরেছে? তোমার কথাটা কিন্তু রেখেছে মা। হাঁটাটা দেখ, যেন কুস্তি করতে যাচ্ছে। সুধার বোন হিসেবে ভেবেছিলাম একটু অন্যরকম হবে, কিন্তু এ কি ক্যাডে কাকি, তুমি পড়ে গেলে কি করে? তোমার খুব লাগলো না? আমায় ধরো, ধরো আমায়। আরে তোমরা সকলে হা করে কি দেখছো? ক্যাডে কাকিকে তোলো না। আরে তোমরা সকলে তো আমাকে কেউ দেখতে পাবে না। তোলো না ক্যাডে কাকিকে। আমি কি ম্যাজিক করব? উফ, চিনি, আরে ধরে ওঠো না, তুমি পড়ে গেলে কি করে? ক্যাডে কাকির তো শাড়িতে পা জড়িয়ে গেল, বড় বড় পা ফেলছিল না তাই। পড়বে না তো কি? আমি বললাম না, ওই কসরত করা প্যান্টুলুন পরে লম্প ঝম্প মেয়েরা কখনো শাড়ি পরতে পারে না। আবার আমাকে বড় মুখ করে বলা হচ্ছে লম্বা মেয়েরা ধিঙ্গি নয়। আরে বাপু, মেয়েদের একটু নরম সরম হতে হয়, আস্তে আস্তে হাঁটাচলা করতে হয়। সেসব অবশ্য তোমার বোনের কম্য নয় সুধা। বলো 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 চাচু, চাচু দেখে আবার আগের মতন হয়ে যাও তো প্লিজ। হঠাৎ আটকে গেলাম মনে হলো। বৌদির বোনকে কি আরো কাজ করতে হবে? গোটা উঠোন ঝাড় দিক শাড়ি পরে। বললেই হলো, ভূত টুত বলে কিছু হয় না। আমি ঠিক প্রমাণ করে দেবো, এই বাড়িতে ভূত ঢুকেছে